দুটি প্রস্তাবের কোনোটিতেই সাড়া দিচ্ছেন না ভারতে আত্মগোপনে থাকা শেখ হাসিনা। নিজেকে এখনো প্রধানমন্ত্রী হিসেবে দাবি করে যাচ্ছেন। হারানো ক্ষমতা ফিরে পেতে ছক কষছেন। যদিও আওয়ামী লীগের প্রায় 50,000 নেতাকর্মী ভারত সহ বিভিন্ন দেশে অবস্থান করছেন। দলটির কার্যক্রম নিষিদ্ধ থাকায় নেই দলীয় কর্মসূচি। এই অবস্থায় হাসিনার দেশে ফেরা ও আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে সামনে আসছে দুটি প্রস্তাব। দেশের বর্তমান পরিস্থিতি পাল্টে গেছে। এখন তরুণদের হাতে নেতৃত্ব। বড় রাজনৈতিক দলগুলো চাইলেও হাসিনাকে ফেরানোর ব্যাপারে সাড়া দিতে পারবে না। তবুও সম্প্রতি দুটি পশ্চিমা শক্তি হাসিনার দেশে ফেরা ও আওয়ামী লীগের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছেন। প্রথম প্রস্তাবে বলা হয়, হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে। এই মুহূর্তে দেশে ফিরে পুনরায় আওয়ামী লীগকে সংগঠিত করা সম্ভব নয়, কারণ মানুষ হাসিনার বিপক্ষে চলে গেছে। গণহত্যার দায়ে তার বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা চলছে। অতি দ্রুত দালালিক প্রমাণ সহ একাধিক অভিযোগে দণ্ডপ্রাপ্ত হতে পারেন। এ অবস্থায় তার দেশে ফেরা খুবই কঠিন। মিরাকল কিছু না ঘটলে অবস্থার কোনো পরিবর্তন হবে না। দ্বিতীয় প্রস্তাবটিতে হাসিনাকে বলা হয়েছে অন্য কাউকে আওয়ামী লীগের দায়িত্ব নিতে, তাতে করে দলটি ঘুরে দাঁড়ানো সহজ হবে। 1975 সালে বাকশাল গঠনের পর আওয়ামী লীগের অস্তিত্ব বিলুপ্ত করা হয়েছিল। 15 আগস্টের পট পরিবর্তনের পর প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুনরায় দল গঠনের সুযোগ দেন। বেগম জোহরা তাজউদ্দিনের নেতৃত্বে আওয়ামী লীগ সংগঠিত হয়। হাসিনা তখনও ভারতে অবস্থান করছিলেন। দুটি প্রস্তাবের কোনোটিতেই সম্মত নন হাসিনা। তিনি নিজেকে এখনও প্রধানমন্ত্রী ভাবেন। যদিও বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মীরা নতুন করে দলকে সংগঠিত করার পক্ষে মত দিচ্ছেন। নাম প্রকাশ না করা শর্তে আমেরিকায় অবস্থানরত এক নেতা জানান, বাস্তবতা না মানলে দলের দশা হবে মুসলিম লীগের মতো। মুসলিম লীগ নামে কোনো দল ছিল, এটা অনেকেই জানে না এখন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, হাসিনা এখন একটি ছায়ার সঙ্গে লড়াই করছেন। তিনি মনে করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস চলে গেলে তার ফেরাটা খুব সহজ হবে। একটি রাজনৈতিক শক্তি তলে তলে তাদের সঙ্গে যোগাযোগ রাখছে। অভ্যুত্থানের পর এক শীর্ষ নেতা ক্ষমা করার প্রসঙ্গটি সামনে আনেন। আজাদ ফারুক, ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।